মুসলমানদের আওয়াজ জোরে হবে, এটাই স্বাভাবিক। আমাদের এই বাংলাদেশের ইতিহাস, যখন এই গোটা বাংলাদেশ খ্রিস্টানরা শাসন করেছিল, খ্রিস্টানদের বিরুদ্ধে আমাদের কওমি আকাবিররা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ উঁচু করেছিলেন, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে খ্রিস্টান বেনিয়া গোষ্ঠী পড়াতে বাধ্য হয়েছিল। আপনি আসেন, আপনি আসেন, মুরব্বী আপনি আসেন, আপনি কথা বলেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আমি এখন রয়েছি, নবীজির আদর্শের ভিতরে, না বাহিরে গেছি? যদি এই কথা কারো গায়ে লাগে, বুঝতে হবে সে ইস্টার জলসার ভালোবাসার ব্যক্তি। সে বলতে হবে, বুঝতে হবে সে হিন্দুস্তানদের সাথে সম্পর্ক রেখেছে। সে বুঝতে হবে, পরিষ্কার ঘোষণা হচ্ছে, এখনো যদি কোরআন সুন্নাহর মাহফিলে যদি কোনো আমাদেরকে নোট করা হয়, তাহলে পরিষ্কার ঘোষণা হচ্ছে আমরা জালেমকে বিতাড়িত করেছি, জালেমদের বীজ এখন আমার এই স্বাধীন বাংলাদেশে রয়েছে। মনে রাখবা, বারবার রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি, বারবার রক্ত দিয়ে এই দেশকে আমরা 2 বছর পরিষ্কার করেছি। এখনো যদি আমাদেরকে কোরআন সুন্নাহর পেছনে যদি আমাদেরকে কাউন্টার দিতে আসো, পিঠের চামড়া থাকবে না। কথা বলেন ঠিক? যখন এই ভারতবর্ষ গৌর গোবিন্দ শাসন করেছিল, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যখন উচ্চারিত করেছিলেন, রাজা গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমানদের ইতিহাস হয়েই আসছে সূচনা থেকে উচ্চ আওয়াজে কথা বলা। আমরা নবীজির 63 বছর জিন্দেগির সিরাত পড়েছি, নবীজির জীবনী আমরা পড়েছি, লক্ষ লক্ষ হাদিস নবীজির আমরা অধ্যয়ন করেছি, আমরা হাদিস শরীফের মধ্যে পাঠ করেছি কোন জায়গায় আস্তে কথা বলতে হয়, কোন জায়গায় জোরে কথা বলতে হয়, কার সাথে কোন ব্যবহারে কথা বলতে হয়। আমরা সিরাতুন নবীর আদর্শ অনুযায়ী আমরা শিখেছি। মুসলমান যখন ঈমানের কথা বলবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবে, অবশ্যই মুসলমান তাদের শরীরের সমস্ত শক্তি একত্রিত করে আল্লাহু আকবারের স্লোগান দিবেই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে বলে বিভিন্ন জায়গায় এত জোরে কথা বলতে হয় কেন? ও দোস্ত, নবীজি মিঠায়া মিঠায়া কথা বলছেন, এই হাদিস আমরা পড়েছি। নবীজি মাথায় হাত বুলায়া কালেমার দাওয়াত দিয়েছেন, ওই হাদিস আমরা পড়েছি। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছেন, সেই হাদিস আমরা পড়েছি। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে সাজেশন দেওয়ার জন্য আসবেন না। আমরা আপনাদের সিরাত অনুসরণ করি না। গোটা বিশ্বের 250 কোটি মুসলমান কোন নেতা নেত্রীকে অনুসরণ করা। কথা বলেন ঠিক কিনা? বয়ফান নাকি? বয়ফান নিবোগা নেওয়ার ব্যক্তি নাই। আলহামদুলিল্লাহ বলেন। নেওয়ার ব্যক্তি কি হয়েছে? জোরে কোন বলাইছে? শোনেন, গত বছর যখন আমরা এই কথাগুলো বলছি, বলেন তো দেখি, যেই 2-1টা কথা বললাম, কারো বিরুদ্ধে কথা বলছি? আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি? বিএনপির বিরুদ্ধে বললাম? জাতীয় পার্টির বিরুদ্ধে বললাম? জাসদের বিরুদ্ধে কথা বললাম? এটাই হলো আমাদের আদর্শের কথা। আমার নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে ঈমানের কথা বলতেন, ঈমান আনছো, এখন ঈমান সংরক্ষণ করো, এই সংরক্ষণের কথা যখন মসজিদে নববীর মেহরাবে বসে কথাগুলো বলতেন, তখন নবীজি এইভাবে কথা বলতেন। বুখারীর হাদিস, স্পষ্ট প্রমাণ আমাদের সম্মুখে। মনে হয় যেমন ভাবে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডাররা তাদের
অধীনস্থদেরকে যেইভাবে তারা প্রমাণ করে, ঠিক নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে কথা বলতেন, ঠিক তেমনি ভাবে মনে হয় একটা সেনা প্রধান যেন তার বাহিনীদেরকে তার সে সতর্ক করতেছেন, এইভাবে নবীজি কথা বলতেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরাও যখন মুসলমানদের ঈমান সংরক্ষণ করার কথা বলি, তখন আমরাও নবীজির আদর্শ অনুযায়ী এমন বাক্য আমরা উচ্চারণ করি, এমন শব্দ আমরা উচ্চারণ করি, জবানের বাচন ভঙ্গি এমন আমরা উচ্চারণ করি, যেমন মনে হয় গোটা বিশ্বের 250 কোটি মুসলমানদেরকে উলামায়ে কেরাম তারা কমান্ডার হয়ে তাদেরকে এক কাতারে নিয়ে আসতেছেন। এজন্য আমরা এভাবে কথা বলি, এটাও নবীজির আদর্শ। নবীজি কত বছর দুনিয়াতে ছিলেন বলেন তো? জুড়ে কত বছর? 63 বছর। 63 বছর জিন্দেগির মধ্যে এই 63 বছরের প্রত্যেকটা সেকেন্ডের কথা আমরা বলতে পারবো। মাঠে কথা বলি দোস্ত, প্রমাণ দিয়ে কথা বলতে পারবো। আমার নবীজির সিরাত কেমন ছিলেন, আমার নবীজির সূরত কেমন ছিলেন, আমার নবীর মাথার চুল মোবারক কেমন ছিলেন, আমার নবীর চোখের ভ্রু কেমন ছিলেন, আমার নবীর নাক মোবারক কেমন ছিলেন, আমার নবীজির হাত মোবারক কেমন ছিলেন, আমার নবীজির এই কাঁধ মোবারক কেমন ছিলেন, আমার নবীজির এই সিনা মোবারক কেমন ছিলেন, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আমরা ডিটেইলস বর্ণনা আমরা উত্থাপন করতে পারবো। আমাদেরকে সে নবীজির আদর্শ শিখাইতে আসে, নবীজির সিরাত আমাদেরকে শিখাইতে আসে। আমরা বলবো, ও দোস্ত, তোমাদের বিরোধিতা আমরা করি না, তোমাদের বিরুদ্ধেও আমাদের কোনো কথা নয়, তবে তোমাকে আমি মুসলমান ভাই হয়ে, তোমার কলিজার টুকরা ভাই হয়ে তোমাকে আমি একটা পরামর্শ দেই, নবীজির সিরাতে খাতামুল আম্বিয়া তারা হয়তো আর রাহিকুল মাহতুম কিতাবটা তুমি পড়ে বেশি বেশি অধ্যয়ন করো, তাহলে নবীজির সিরাত তুমি জানতে পারবা। আমাকে জানানোর জন্য আই শোনো, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, যুবক বন্ধুগণ, নবীজির আদর্শের মধ্যে একটা আদর্শ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতের দিক দিয়ে যাব, কিন্তু তার আগে বলি, ওই আয়াতের ভূমিকা যদি আপনাদের না বুঝে আসে, ওই আয়াতের তরজমা বুঝে আসবে না। মনে রাখবেন, ভূমিকার মধ্যে আমি এই কথাটাই বলতেছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ভাবে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে কালিমার দাওয়াত দিয়েছেন, তেমন ভাবে আবার উনি মায়ের দিয়েও গেছেন। কথা বলেন ঠিক কিনা? তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যান নাই, আমার নবীজি অংশগ্রহণ করেন নাই? আমার নবীজি পিঠে হাত বুলায়া বুলায়া কাফেরদেরকে কালিমার দাওয়াত দেন নাই? জোরে বলতে হবে, দেন নাই? তাহলে দোস্ত, যখন তোমাদেরকে আমরা মাথায় হাত বুলিয়ে দাওয়াতে তাবলীগের মেহনতের সাথী ভাইয়েরা যখন তোমাদেরকে কালিমার দাওয়াত প্রদান করতে যায়, তখন বলো এইটা মাশাআল্লাহ মোটামুটি ভালো আছে। আর ওয়াজের ময়দানে বিভিন্ন মেহরাব গুলাতে যখন উলামায়ে কেরাম নবীজির ওই যে আরেক আদর্শ তরবারি নিয়ে মাঠে যাওয়া, উলামায়ে কেরাম যখন মাঠে নামে তখন বলে এরা রাজনীতি শুরু করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তুমি রাজনীতি বেশি শিখলা, রাজনীতি আসছে কোন জায়গা থেকে? তুমি যদি রাজনীতি আমাদেরকে শিখাইতে আসো, অদোস্ত, তুমি যদি আমাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান দিতে আসতো, আমরা পরিষ্কার ভাষায় আজকের এই মহাসম্মেলন থেকে উচ্চারণ করতে চাই, তুমি দোস্ত বোকার স্বর্গে বসবাস করো। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আসেন আয়াতের দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি খুতবার ভিতরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিকে জানিয়ে দেন, ও দুনিয়ার মুমিন, ও দুনিয়ার কাফের, ও দুনিয়ার মুশরিক, কান পেতে শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পরিষ্কার শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, যদি দুনিয়ার মধ্যে শান্তিতে বসবাস করতে চাও,
তোমার ঘরে যদি শান্তির রাজ কায়েম করতে চাও, তোমার সমাজে যদি শান্তির রাজ কায়েম করতে চাও, তোমাকে যদি গোটা পৃথিবীর মধ্যে যদি তোমাকে সেলিব্রিটি করতে চাও, মনে রাখবা, মনে রাখবা, আব্রাহাম লিঙ্কনকে অনুসরণ করলে গোটা পৃথিবীর মধ্যে তুমি শান্তির বাতাস বইতে পারবা না। কার্ল মার্কসকে যদি তুমি অনুসরণ করো, গোটা পৃথিবীর মধ্যে শান্তির বাতাস বইতে পারবে না। যদি তুমি মেসি আর নেইমারকে অনুসরণ করো, গোটা পৃথিবীর মধ্যে শান্তি আসবে না। যদি মেসি নেইমারকে যদি তোমার পারিবারিক ভাবে যদি তুমি অনুসরণ করো, মনে রাখবা শান্তি আসবে না। ও যুবক ভাই, তুমি অনুসরণ করতেছো আমাদের পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলের শাকিব খানকে যদি অনুসরণ করো, ঘরে শান্তি আসবে? কথা বলেন, শান্তি আসবে? আমাদের ঘরগুলোর মধ্যে শান্তি আছে? আর জোরে বলতে হবে, শান্তি আছে? শান্তি নাই, শান্তি একেবারেই নাই আমাদের ঘরগুলাতে। কথা বললে তো মা বোনেরা খেপো আমার ভাই, খেপার কোনো কথা না। মা, তোমাকে নিয়ে আমি তোমার সন্তান বোন, আমি তোমার যুবক ভাই হিসাবে আমরা একটা কাফেলা তৈরি করতে চাই, যেই কাফেলার প্রত্যেকটা মুমিনের ঠিকানা হবে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আর যদি ঘরে যান, ঘর থেকে আদেশ করেছে টিভি আনতে হবে, আছে না নাই ঘরে? এই টিভি যতক্ষণ পর্যন্ত না কিনে দিবেন, ঘরে শান্তি নাই। তার টিভির চ্যানেল গুলোর মধ্যে একটা চ্যানেল রয়েছে, মহিলারা বেশি বেশি দেখে স্টার জলসা। এই মহল্লার কথা বলি না, এই মহল্লার মা বোনেরা অনেক ভালো, মিস্টেক হতে পারে দুই একজনের। এই স্টার জলসা ভারতের এই চ্যানেলটা আমাদের বাংলাদেশে যখন থেকে প্রবেশ করেছে, তখন থেকেই মুসলমানদের ঘরগুলোতে অশান্তির বাতাস শুরু হয়েছে। কথা বলেন, ভারতের এজেন্ডা যখন বর্তমান করার জন্য বাংলাদেশ সংবিধানকে পরিবর্তন করে এই দেশের শান্তির নাম দিয়ে যখন কাজ করা শুরু করেছে, তখন থেকে এই শান্তিকামী দেশ বাংলাদেশের অশান্তির কারণ সৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোন রাম বামদের নীল নকশা দিয়ে মুসলমানদের দেশে শান্তি আসতে পারে না, স্টার জলসা দিয়ে মুসলমানদের ঘরে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শান্তি চাইতো আমার কথা কোন বাড়ি গেলে মার দিব না, আমি তো মহল্লার জুড়ে বলেন শান্তি চাই না? ঘরে ঘরে শান্তি চাইতো? ঘরে শান্তি যদি চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তুমি কাউকে অনুসরণ করো, যেহেতু অনুসরণ একজনকে আমার করতেই হবে, তাহলে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে যতক্ষণ পর্যন্ত আমরা আদর্শ না বানাইতে পারবো, যতক্ষণ পর্যন্ত মুমিন আমরা তাকে আমাদের মডেল আমরা না বানাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই 1,56,570 বর্গ মাইলের সীমারেখা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতেও শান্তি আসবে না, বাংলাদেশেও শান্তি আসবে না, আমাদের ময়মনসিংহ বিভাগেও শান্তি আসবে না, এই মহল্লাতেও শান্তি আসবে না, আপনার ঘরেও আসবে না। কথা বলেন। তাহলে যুবক বন্ধুগণ, পরিষ্কার কথা বলো, কাকে আদর্শ মানতে হবে? আমাদের নবীকে। কাকে? নবীকে। নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করতে প্রস্তুত আছো? কে কে হাত তোলো? আল্লাহু আকবার জুড়ে বলো, আরো জুড়ে বলো, আল্লাহু আকবার। নবীজিকে আদর্শ হিসাবে গ্রহণ করবে তো? এখন যদি নবীজির হাদিস থেকে যদি তোমার বিরুদ্ধেও কথা হয়, সেটাও তো গ্রহণ করবা না? সেটা ছাইড়ে দিবা? ওইটাকে গ্রহণ করব। আর নবীজির যেই জিনিসটা, যে আদর্শটা আমার ভিতরে নাই, আমার ভিতরে কোন খ্রিস্টানের আদর্শ রয়েছে, কোন ব্যক্তির আদর্শ রয়েছে, ওদের আদর্শকে তুমি আর আমি লাঠি দিয়ে দূরে ফেলে তখন নবীজির আদর্শটা আমরা গ্রহণ করব। কথা বলো ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, যারা বাহিরে দাঁড়িয়ে আছে ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করার কথা কে বলছেন? আল্লাহ। কে বলেন? আরো জোরে বলেন, আল্লাহ।
আল্লাহ কি বলছেন? নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করার জন্য। আর বিশেষ করে যুবক বন্ধুগণ ও কলিজার টুকরা যুবক ভাই পর্দার অন্তরালে রয়েছেন ও যুবতী বোনেরা, তোমরা কাকে আদর্শ বানিয়েছো? তোমরা কাকে আদর্শ বানিয়েছো? কার পিছনে তোমরা চলছ? ও যুবক বন্ধু, তুমি কাকে অনুসরণ করে তোমার পথ চলা শুরু করেছো? ও যুবতী বোন, তুমি খ্রিস্টানদের মডেলকে তুমি নিজের আদর্শ হিসাবে গ্রহণ করে যখন তুমি রাস্তা দিয়ে বের হও, তখন তোমাকে এসিড নিক্ষেপ করে, তখন তোমাকে যুবকরা দেখে শির দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যখন এই ইজ্জতের উপর আঘাত করা হয়, ওই যুবতী বোন কান্না করা ছাড়া আর কোনো কিছু হয় না। আর বর্তমান সময়ে রয়েছে গজবের ফেসবুক, ছবি একটা উঠাই ফেসবুক। কথা বলেন ঠিক কিনা? এই ফেসবুক আরো কলঙ্ক করেছে মুসলমানদেরকে। উপকার যেমন করেছে, ক্ষতির দিকটা আরো বেশি রয়েছে। অদস্ত আজ গোটা বাংলাদেশ ব্যাপী আনাচে কানাচে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে নেওয়াই, আমরা ঘুরি দেখি এবং আমাদেরকে বিভিন্ন সময় মা বোনেরা ফোন দেন, আমাদেরকে কথা বলে যে বিভিন্ন সময় তারা বিভিন্ন কারণের শিকার হয়। হবে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি আদর্শ হিসাবে গ্রহণ করো, তোমরা যদি পরকালের জিন্দেগিতে যদি তোমরা জান্নাত চাও, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা আদর্শ হিসাবে গ্রহণ করো। আজ আমার যুবক বোন, আমার যুবতী বোনেরা, আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ মারা, আমার বৃদ্ধ বাবা, তারা আদর্শ হিসাবে যখন বিভিন্ন ব্যক্তিদেরকে গ্রহণ করেছেন, বিভিন্ন নেতাদেরকে গ্রহণ করেছেন, তখন তো আক্রমণ আসবেই। আল্লাহ পাক বলেছেন, তোমরা নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করো। ও দোস্ত, তুমি আর আমি যখন অন্য ব্যক্তিকে আদর্শ হিসাবে গ্রহণ করেছি, আল্লাহর কথা মানলাম না, বাদ দিলাম। জুড়ে বলেন, জুড়ে বলেন, আল্লাহর কথা মানছি না, ছেড়ে দিছি। তাহলে এই জমিনের মালিককে জুড়ে বলতে হবে। এই জমিনের মালিককে, আসমানের মালিককে, আপনার আমার মালিককে। আল্লাহর জমিনে, আল্লাহর খোলা আসমানের নিচে আল্লাহর দেওয়া আমার এই জীবন, আল্লাহর দেওয়া আমার এই জবান, আল্লাহর দেওয়া আমার এই হাত, আমার এই হায়াতের জিন্দেগি যদি ব্যবহার করতে হয়, আল্লাহর কথা অনুযায়ী হবে না ইহুদি খ্রিস্টানদের কথা অনুযায়ী? আল্লাহর কথা অনুযায়ী। যুবক বন্ধুগণ, আল্লাহর কথা অনুযায়ী যেহেতু নিজের জিন্দেগি পরিচালনা করবা, আর যেহেতু তোমরা আজকের এই ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছো, আজকের এই সম্মেলন থেকে তোমাদের জন্য একটা মেসেজ আমি দিতে চাই। মেসেজ ড্রপ করব না, তোমাদেরকে একটা মেসেজ দেই, তোমার পায়ে ধরে বলি, কোন নেতার পিছনে দৌড় দিবা না, পারবা তো? কোন নেত্রীর পিছনে দৌড় দিবা না, পারবা তো? কোন নারীর পিছনে দৌড় দিবা না, পারবা তো? যদি তোমার এই যৌবন বয়সটা ব্যবহার করতে হয়, যদি তোমার এই জীবনটাকে যদি পরিচালনা করতে হয়, নবীজির আদর্শর বাহিরে আমার জিন্দেগি পরিচালনা হবে না। কথা বলো ঠিক কিনা? আমি বলতেছি, নবীজির আদর্শ অনুযায়ী আমাদের জিন্দেগি পরিচালনা করতে হবে। নবীজির আদর্শ অনুযায়ী আমাদের জিন্দেগি পরিচালনা করতে হবে। ইস্তার জলসা তোমার ঘরে রাখবা, আর হাজি সাহেব হইবা, হজ করে আসবা, কাবাগর তওয়াফ করে আসবা, তোমার ইবাদত কদ্দুর কবুল হবে আল্লাহই ভালো জানে। ঘরের মধ্যে শয়তান রেখে আবার বাহিরে গিয়া বড়লোকি করবা, আমার মতন মুত্তাকি নেই সমাজে আর নাই। ওরে বাপ্পা, ঘরের ভিতরে সুদের কারবার জারি করে আবার মসজিদে আল্লাহু আকবার, আরে আমার মতন পরিষ্কার ব্যক্তি আছে নাকি? ওরে বাপ্পা, অনুসরণ করতে হবে কাকে? রাসূলকে অনুসরণ করতে হবে। এটা কার কথা? কোন নেতাকে অনুসরণ করলে চলবে না, আমাকে অনুসরণ করলেও চলবে না। আল্লাহকে অনুসরণ যদি করতে হয় নবীজির আদর্শ অনুযায়ী, নবীজিকে আল্লাহ তাআলা আমাদের জন্য রুল মডেল দিয়েছেন যে হে আমার বান্দারা, তোমরা যদি জান্নাত চাও, দেখো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
কিভাবে সংসার পরিচালনা করেছেন। তোমরা যদি জান্নাত চাও তাহলে তাকায় দেখো আমার নবীজি মক্কাতুল মুকাররমায় সে কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। তোমরা যদি জান্নাত চাও তাহলে দেখো আমার নবী মাঠে ময়দানে কিভাবে কৃষি কাজ পরিচালনা করেছেন। ও দোস্ত, তুমি যদি জান্নাত চাও তাহলে দেখো আমার নবীজির আদর্শ, আমার নবীজির শিক্ষানীতি কেমন ছিল। তোমার শিক্ষানীতিও যদি নবীজির শিক্ষানীতির ন্যায় হয়, তোমার কৃষি কাজও যদি নবীজির কৃষি কাজের সাথে মিলে যায়, তোমার ব্যবসাও যদি নবীজির ব্যবসার সাথে মিলে যায়, আর যদি ও দোস্ত তোমার রাষ্ট্র পরিচালনাও যদি নবীজির রাষ্ট্র পরিচালনার সাথে মিলে যায়, তোমার সংসার পরিচালনা করাও যদি নবীজির সংসার পরিচালনার সাথে মিলে যায়, তাহলে তো নবীজিকে অনুসরণ করা হলো। কথা